মেঘালয়ের তুরায় জন্ম তার। তামুলপুর হায়ার সেকেন্ডারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন সীমান্ত শহর শ্রীভূমি থেকে। অসম তথা উত্তর পূর্বের প্রতিটি প্রান্তের সঙ্গে তার সম্পর্ক ছিল পরমাত্মীয়ের মতো। ধ্রুপদী সঙ্গীত স্রষ্টা জুবিন মেহতার নামানুসারে নাম রাখা হয় জুবিনের। গিটার, ড্রাম সহ 12 ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন জুবিন। 3 বছর বয়সেই গান গাইতে শুরু করেন মায়ের কাছে। দীর্ঘ 11 বছর তবলার প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তবলার পাশাপাশি হারমোনিয়াম সহ মোট 12টি বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন জুবিন। বাংলা, অসমিয়া, হিন্দি সহ কেরিয়ারে সব মিলিয়ে 40টি ভাষায় অসংখ্য গান গেয়েছিলেন জুবিন। শুধু গায়ক নয়, স্বয়ং সম্পূর্ণ এক সঙ্গীত স্রষ্টা ছিলেন জুবিন। গান গাওয়া বা সঙ্গীত পরিচালনায় নয়, শুধু আগাগোড়া ব্যক্তিত্ব সম্পন্ন এক চরিত্র ছিলেন জুবিন। গোটা কেরিয়ারে কারো সামনে কখনো মাথা নিচু করেননি তিনি। বীর যোদ্ধার মতো বেঁচে গেছেন যতদিন ছিলেন তিনি। বিহু মঞ্চে বাংলা বা হিন্দি গান গাইবার সাহস দেখিয়েছিলেন জুবিন। জুবিনই সেই ব্যক্তি উচ্চস্বরে যিনি বলতে পারতেন, আমার কোনো জাত নেই, ধর্ম নেই। প্রাতিষ্ঠানিক কোনো ধর্মে বিশ্বাস করতেন না জুবিন। এর জন্য নিজের পৈতে খুলে রেখে দিয়েছিলেন তিনি। এ নিয়ে ব্রাহ্মণ সমাজের তোপের মুখেও পড়তে হয়েছিল তাকে, কিন্তু নিজের আদর্শ থেকে সরে আসেননি জুবিন। এই আদর্শের জন্যই বলিউডের লোভনীয় হাতছানিও বেঁধে রাখতে পারেনি তাকে। 90-এর দশকের মুম্বাইয়ে পা রাখেন জুবিন। একের পর এক জনপ্রিয় সঙ্গীত তৈরি করেছেন তিনি। তার বিখ্যাত হিন্দি ছবিগুলোর মধ্যে অন্যতম গদ্দার 1995, দিল সে ডোলি সাজাকে রাখনা 1998, ফিজা 2000, কাঁটে 2002, মোদ্দা দ্য ইস্যু, চুপকে সে, মুম্বাই সে আয়া মেরা দোস্ত এবং জাল দ্য ট্র্যাপ। তবে এইসব যাবতীয় সব কিছুকে ছাপিয়ে যায় একটা গান, যা জুবিনকে এনে দেয় গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড। 2006-এর গ্যাংস্টার ছবির বিখ্যাত সেই ইয়া আলী গানের পর আন্তর্জাতিক পরিচিতি পেয়ে যান জুবিন। শুধু বলিউড নয়, টলিউডেও প্রচুর কাজ করেছেন জুবিন। মন মানে না, পিয়ারে পিয়ারে, মন যেতে চায় শুধু ইত্যাদি একাধিক জনপ্রিয় বাংলা ছায়াছবির গানের সঙ্গে জড়িয়ে আছে জুবিনের নাম। এখানেই শেষ নয়, জি বাংলার সারেগামাপার লিটল চ্যাম্পে বিচারকের ভূমিকা পালন করেছেন জুবিন। জি সারেগামাপার হিন্দি শোয়ে বিচারকের দায়িত্বে ছিলেন তিনি, এবং সেটা একটা বা দুটো সিজন নয়, একাধিকবার। অসমিয়া সিনেমা তথা সঙ্গীত জগতের সঙ্গে তার সম্পর্ক এতটাই গভীর ছিল যে বলিউডকেও শেষ পর্যন্ত টাটা বাই বাই করে দিয়েছিলেন জুবিন। 2000 সাল থেকে শুরু করে গত 25 বছরে 38টি অসমিয়া ছবিতে সঙ্গীত পরিচালনা করেন জুবিন। পরিচালক, নির্দেশক এবং অভিনেতার ভূমিকায় সাবলীল ছিলেন জুবিন। জুবিনের মিশন চায়না বা কাঞ্চনজঙ্ঘা ছবিকে সাদরে গ্রহণ করে নিয়েছিল অসম। বর্ণময় কেরিয়ারে ফিল্মফেয়ার বেস্ট প্লেব্যাক, সেরা সঙ্গীত পরিচালক সহ একাধিক পুরস্কার জেতেন অসমের হার্টথ্রব জুবিন গার্গ। এর মধ্যে বিশেষ ছিল 2009-এর 55তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। নন ফিচার ফিল্ম ইকোস অফ সাইলেন্সের জন্য সেরা জাতীয় সঙ্গীত পরিচালকের পুরস্কার পান জুবিন। রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে পুরস্কার নেন জুবিন। ওটা তার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত ছিল বলে পরে ঘনিষ্ঠ মহলে জানান তিনি। এই কিছুদিন আগেও এনকেটিভির কার্যালয়ে এসেছিলেন তিনি। স্বভাবজাত মেজাজেই সবার সঙ্গে মিশে যান জুবিন। এনকেটিভির কার্যালয়ে এটাই যে জুবিনের শেষবার আসা তা কে জানত। জুবিনকে হারিয়ে তাই অসমিয়া সঙ্গীত জগতই নয়, অসমের সমাজ সাংস্কৃতিক জগতও এখন অভিভাবকহীন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।